আসামির এক খালার সঙ্গে ডিসিস্টের পরকীয়া সম্পর্ক ছিল। মাথাবিহীন যুবকের লাশ উদ্ধারে 4 দিনের মধ্যেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পিপিআই। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে পরকীয়া জনিত বিরোধের তথ্য মিলেছে। 20 ডিসেম্বর শনিবার দুপুরে পিপিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শুক্রবার রাতে ঢাকার মধ্যবাড্ডা এলাকা থেকে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত মোহাম্মদ রুহুল আমিন ওরফে রাব্বিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত রাব্বি রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা আর নিহত ওই রং মিস্ত্রির নাম আব্রাহাম খান। তার বাড়িও রাজবাড়ীর পাংশা উপজেলায়। নারায়ণগঞ্জের ২৫০০ বালুর মাঠের পাশে পড়ে থাকা আব্রাহামের লাশ উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে পিপিআই জানায়, গত ১৬ ডিসেম্বর সকালে ২৫০০ শ্রীনিবাসী এলাকায় বালুর মাঠ সংলগ্ন রাস্তার পাশ থেকে রংমিস্ত্রির মাথাবিহীন মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। পরবর্তীতে পিপিআই এর ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করে। নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার শ্রীনিবাসী গ্রামের একটি রাস্তার পাশে একটা মস্তকবিহীন লাশ পাওয়া যায়। স্থানীয় লোকেরা থানাকে খবর দিলে থানা পুলিশ সেখানে যায় এবং পরবর্তীতে পিবিআই নারায়ণগঞ্জ জেলা আমরা খবর পেয়ে আমরা ওই দিনই দুপুর ১২টার দিকে আমরা ঘটনাস্থলে যাই এবং এই অজ্ঞাতনামা মস্তকবিহীন লাশটির আমরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে আমরা এই লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হই এবং আমাদের পিবিআই কর্তৃক এই লাশটির পরিচয় শনাক্ত হওয়ার পরে এই অজ্ঞাতনামা লাশের যে পিতা ওয়াজেদ আলী খান, এই অজ্ঞাতনামা লাশটির পরিচয় হচ্ছে আপনার নাম হচ্ছে আব্রাহাম খান ওরফে আলিম খান। তার বয়স ২৭ বছর এবং সে রাজবাড়ির পাংশা থানায় সে থাকতো। সে পেশায় ছিল একজন রং মিস্ত্রি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাকিবুল হাসান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পিপিআই এর তদন্তে উঠে আসে নিহতের সঙ্গে গ্রেফতারকৃত আসামির খালার পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে নিহত ওই নারীকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে রাকিবুল হাসান ও তার খালা পরিকল্পিতভাবে তাকে হত্যার সিদ্ধান্ত নেন। একটি চৌকস আভিযানিক দল এই ছায়াতদন্ত এবং এই তদন্তকালে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন আসামিকে গত ১৯/১২/২০২৫ তারিখ রাত ৮:৩০টায় মধ্যবাড্ডা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে আমরা গতকাল নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেছি এবং এই জিজ্ঞাসাবাদকালে বিভিন্ন তথ্য প্রযুক্তির পর্যালোচনা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে এবং আসামির যে জবানবন্দি সেই জবানবন্দি বিশ্লেষণ করে জানা যায় যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি ছিল পূর্ব পরিকল্পিত। আসামি যাকে আমরা গ্রেফতার করেছি রাকিবুল হাসান ওরফে রাব্বি, সে এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে সে আমাদের কাছে স্বীকার করেছে এবং আসামি এটাও জানিয়েছে যে আসামির এক খালার সঙ্গে ডিসিস্টের পরকীয়া সম্পর্ক ছিল। এই পরকীয়া সম্পর্কের পারিবারিকভাবে জানাজানি হয়ে গেলে ডিসিস্ট আব্রাহাম খান এই আসামির খালাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করা শুরু করে। এই জন্য এই আসামি রাব্বি, তার খালা সহ আরো অজ্ঞাতনামা আসামিরা ডিসিস্টকে হত্যার পরিকল্পনা গ্রহণ করে এবং পরিকল্পনা অনুযায়ী ১৫ ডিসেম্বর নিহতকে রাজবাড়ী থেকে ২৫০০ ডেকে এনে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরে পরিচয় গোপন করতে তার মাথা বিচ্ছিন্ন করে একটি ব্যাগে ভরে পার্শ্ববর্তী খালে ফেলে দেওয়া হয়। নিহতের পরিহিত জামা কাপড়ও খুলে নেওয়া হয়। পরবর্তীতে ১৮ ডিসেম্বর স্থানীয়দের দেখানো মতে খাল থেকে নিহতের খণ্ডিত মাথা, হত্যায় ব্যবহৃত দা ও জ্যাকেটের অংশ বিশিষ্ট উদ্ধার করে পুলিশ। ডিসিস্টকে গত ১৫/১২/২০২৫ খ্রিস্টাব্দে রাজবাড়ী পাংশা থেকে ফোন করে নারায়ণগঞ্জে ২৫০০ ডেকে নিয়ে আসে এবং তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক এই ডিসিস্ট আব্রাহাম খানকে ১৫ই ডিসেম্বর রাত ১০টার দিকে এই ২৫০০ শ্রীনিবাসী গ্রামের রাস্তার পাশে তাকে নিয়ে যায় এবং একটি দা দিয়ে এই আমাদের গ্রেফতারকৃত আসামি রাব্বি, তার খালা সহ আরো অজ্ঞাতনামা আসামিরা দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে তাকে হত্যা করে এবং তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলে। তাদের উদ্দেশ্য ছিল যে
যাতে কেউ যেন এই লাশটিকে শনাক্ত করতে না পারে এবং তার পরিচয় যেন কেউ না জানতে পারে। এবং পরবর্তীতে গত 18 তারিখে স্থানীয় লোকেরা এই লাশের যে মস্তকটি এবং তার হত্যাকাণ্ডে ব্যবহৃত দা সহ পরিহিত জামা কাপড় পার্শ্ববর্তী খাল থেকে স্থানীয় জনগণেরা দেখতে পেয়ে থানাকে খবর দেয় এবং এটি থানা কর্তৃক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির খালা ও অন্যান্য জড়িত অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার আদালতে পাঠানো হবে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।